প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা ওসমান হাদি ভাইকে হত্যা করেছেন তারা অবশ্যই চিন্তা করেছিলেন যে উনি আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী। তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কেউ কখনো কথা বলবে না। তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কখনো কথা বলবে না। আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য কেউ জানবে না। আওয়ামী লীগের আকাম কুকামের ইতিহাসের কথা মূলত আমি যেটা বলতে চাচ্ছি। এখন এখন চলে এসে হাদি চলে গেছেন, হাদির দাফন হয়েছে কাজী নজরুল ইসলামের পাশেই শায়িত হয়েছেন। তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে সেখানে রাখা হয়েছে শহীদ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি হল। তো এখন সে খুনিদেরকে বলতে চাই, আপনারা চেয়েছিলেন কি আর আমরা করেছি কি? সেই হাদি ভাইকে সারাটা জীবন আমরা মনে রাখবো। আমরা বাঙালি সারা জীবন মনে রাখবো এবং সেই সাথে এটা মনে রাখবো যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে হাদিকে আওয়ামীপন্থী লোকেরা এভাবে নির্মমভাবে হত্যা করেছে। সারা জীবন মানুষ ইতিহাস পড়বে, ইতিহাস জানবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলের নাম কেন শহীদ ওসমান হাদি রাখা হয়েছে, তখন মানুষ ইতিহাস জানবে, জানতে চাইবে, বুঝতে চাইবে কে সেই ব্যক্তি। তখন প্রজন্ম থেকে প্রজন্ম যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা জানবে আওয়ামী লীগ সম্পর্কে। যতটুকু জেনেছিল শেখ মুজিব উনি কে, আর সেই জায়গায় আজকে শহীদ ওসমান হাদি ভাই। প্রিয় দর্শক, ওসমান হাদি ভাইকে মানুষ জানবে কিভাবে, বুঝবে? ইতিহাস মানুষ পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাবে মানুষ, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে, ঠিক সেখানে প্রশ্ন হবে যে শহীদ ওসমান হাদি ভাই কে? ওনার নামে যখন এই হলটা নির্মাণ করা হয়েছে, তখন ওনার নামে যখন নামকরণ করা হয়েছে এই হলের, তখন কিন্তু মানুষ ইতিহাস জানবে যে ওসমান হাদি ভাই কে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। তখন কিন্তু চলে আসবে আওয়ামী লীগের কুকীর্তি এবং তাকে আওয়ামীপন্থী লোকেরা কিভাবে হত্যা করেছিল। তার অপরাধ ছিল একমাত্র ভারতের আধিপত্য বিরোধী, একমাত্র তার অপরাধ ছিল বাংলাদেশের সকল সন্ত্রাসের বিরুদ্ধে এবং আওয়ামী রাজাকারের বিরুদ্ধে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাদি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।